अरे चाह दो तो। দেখলেন তো 40 ডিগ্রি গরম হোক কিংবা 15 ডিগ্রি ঠান্ডা কিংবা ঝমঝমিয়ে বৃষ্টি, সব কিছুতেই বাঙালির একটা কমন জিনিস আছে। কি বলুন তো? আমার কাছেও আছে। এক কাপ চা, ছোট্ট চুমুক। মেসি মারাদোনা হোক, বিরাট সচিন হোক, তৃণমূল বিজেপি হোক, ইউক্রেন বা গাজা যুদ্ধ হোক, মূল্যবৃদ্ধি হোক, শেয়ার বাজার হোক, বিশ্বাস করুন তর্কে তুফান তোলে আমবাঙালি এই কাপে চা খেতে খেতে। বাঙালি আর চায়ের একটা নিবিড় যোগ। অনেকের মতে এটা একটা ওই প্রেমের মতন, কিন্তু এই রোম্যান্সে ইদানিং অনেক ভিলেনের এন্ট্রি হয়েছে। আজকে টিভি9 স্পেশালে আমি শুভজিৎ কথা বলবো এইসব নিয়ে। এক কাপ গরম চায়ের সঙ্গে আজকের এই পর্ব শুরু করা যাক। পাহাড়ের কোলে সবুজ গালিচা, অনেক গবেষণা হয়েছে জানেন তো। দার্জিলিংয়ের চা গাছ দেশের অন্য প্রান্তে নিয়ে গিয়ে চাষ করা হয়েছে, না সেই স্বাদ পাওয়া যায়নি। প্রশ্ন করতেই পারেন কেন পাওয়া যায়নি। কারণটা দার্জিলিংয়ের আবহাওয়া। পাহাড়ের ওই আবহাওয়া চাষে একটা আলাদা স্বাদ তৈরি করতে পারে, বলতে পারেন ক্লাইমেটিক ফ্লেভার। তাই দেশের অন্য কোথাও এই স্বাদ পাওয়া যায় না। রোদ, বৃষ্টি, হাওয়া, আর্দ্রতা এক অদ্ভুত মিশেল আমাদের পাহাড়ে। কিন্তু দিন বদলের সঙ্গে সঙ্গে এই জল হাওয়া বদলে যাচ্ছে, যার প্রভাবটা সরাসরি পড়ছে চা বাগানে, চা উৎপাদনে, চায়ের স্বাদেও। দেখুন, দিগন্ত বিস্তৃত সবুজের গালিচা। তথ্য বলে দার্জিলিং জেলায় সব চা বাগান মিলিয়ে চা চাষের জমি 46,950 একর। ছোট বড় মিলিয়ে প্রায় 90টির কাছাকাছি চা বাগান এই জেলায়। কিন্তু আবহাওয়ার যে জাদুতে দার্জিলিংয়ের চা বিশ্বে একটা আলাদা জায়গা দখল করে নিয়েছে, সেটা ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। গত কয়েক বছর থেকেই চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না, পাশাপাশি মানেও বেশ ঘাটতি। তথ্য বলছে 2023 সালে গত 50 বছরে সবথেকে কম চা উৎপাদন হয়েছে দার্জিলিং জেলায়। জাপান, জার্মানির মতো দেশ দার্জিলিংয়ের চায়ের সব থেকে বড় ক্রেতা। কিন্তু এখন সেই চাহিদা অনেক কমেছে। প্রশ্ন একটাই, কেন? একাধিক কারণ আছে এর পেছনে, তার মধ্যেই অন্যতম আবহাওয়ার পরিবর্তন। এবার যে তীব্র গরমের মুখে পড়েছে গোটা রাজ্য, তার থেকে বাদ যায়নি দার্জিলিং ও ডুয়ার্সের চা বাগানও। সবুজের গালিচা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চা গাছে লেগেছে পোকা। পাতা তোলার আগেই গাছেই শেষ হয়ে যাচ্ছে সবটা। পাতা নেই, তুলবেন কি? বাগানে গিয়ে তাই কাজ পাচ্ছেন না শ্রমিকরা। সব মিলিয়ে বিরাট এক সংকটে দাঁড়িয়ে চা শিল্প। বৃষ্টি ছাড়া বাঁচার আর উপায় দেখছে না চা বাগান কর্তৃপক্ষ। 7 মাস হয়ে গেছে যখন বৃষ্টি হয় নাই। অক্টোবর মাসে লাস্ট বৃষ্টি হয়েছিল। শুধু বৃষ্টি বাঁচাতে পারবে, আর যত দেরি বৃষ্টি হবে তত আগামী মাসেরও ক্ষতি বেড়ে যাবে। জল তো বৃষ্টি না হলে জল হবে না। যে চা বাগানে যে পরিমাণে জল লাগে সেই পরিমাণে তো আমরা নোবডি ক্যান ইরিগেট। বড় কোম্পানি হোক ছোটো কোম্পানিও অত দিতে পারে না। 2016 সালে দার্জিলিংয়ে চা উৎপাদন হয়েছিল 813 মিলিয়ন কেজি। 2023 সালে সেটাই নেমে এসেছে 630 মিলিয়ন কেজিতে। তথ্য বলছে গত 50 বছরে সবথেকে কম উৎপাদনের হার 2023-এ। এদিকে 2024 শুরুতেই যে ধাক্কাটা দিয়েছে, তাতে উৎপাদনের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবেই অনেকে শিউরে উঠছেন। এই প্রতিবেদনটা দেখতে দেখতে একটা বিখ্যাত গানের লাইন মনে পড়ে যাচ্ছিল, গুনগুন করে গাইছিলাম। এক কাপ চায় আমি তোমাকে চাই। তবে বর্তমান সময়ে কবির সুমন এই লাইনটা লিখতে পারতেন কিনা সন্দেহ আছে। দেখা হলে জিজ্ঞাসা করবো নাকি যে আপনি কি এই সময় দাঁড়িয়েও লিখতে পারতেন? যা পরিস্থিতি, তাতে বাঙালির চা প্রেমে গরম বিরাট একটা প্রভাব ফেলেছে। আর শুধু চা প্রেম কেন, যে মানুষগুলো এই গোটা শিল্পের সঙ্গে জড়িয়ে, তাদের কি অবস্থা একবার ভাবুন। পাহাড়, তরাই, ডুয়ার্স সব জায়গায় ছবিটা কিন্তু একই রকম। মে মাসের প্রথম দিন শ্রমিক দিবস, কিন্তু 1 মে কাজ হারিয়েছেন 850 জন চা শ্রমিক। কাজ হারানোর আশঙ্কায় আরো অনেকে আছেন জানেন। দেখুন, अभी तो काम नहीं मिल रहा है। अभी बाकी लोग को घास खोदने जाते हैं, कुछ अपनी लकड़ी लाने जाते हैं। घास क्या करेगा घर में रह के? चले मालूम ना के अब এখানে পুরোনা পাতাও ঝরে পড়ে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে।
উত্তরবঙ্গে মোট চা উৎপাদনের 65% উৎপাদন হয় ছোট ছোট চা বাগান থেকে, আর বাকিটা বড় চা বাগানে। তীব্র গরমে এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় 10 লক্ষ মানুষ এখন পড়েছেন বেজায় বিপাকে। 50,000 মানুষ সমস্যার মুখে পড়েছেন। এমনিতেই নেপালের চা পাতা বাজারে থাবা বসাচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করার জন্য সবার আগে চাই অনুকূল আবহাওয়া, কিন্তু সেটা কোথায় পাওয়া যাচ্ছে? বছরের এই সময়টা মূলত সেকেন্ড ফ্লাশ চা পাতা উৎপাদন হয়। এই সময় উৎপাদিত পাতা সবচেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ পান চা চাষিরা, কারণ মার্চ থেকে মে মাসের মধ্যে সবথেকে ভালো পাতা উৎপাদন হয়। তবে এবার হাত শূন্য। প্রায় 7-8 মাস থেকে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না। অতিরিক্ত তাপমাত্রায় চা গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালাতে পারে না বলছেন বিশেষজ্ঞরা, তাই নতুন পাতা উৎপাদন হচ্ছে কম। যেটুকু হচ্ছে সেটাও তাপে ঝলসে যাচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে পোকার আক্রমণ। ছোট বাগানের মালিক থেকে শ্রমিক কেউই ফুল খুঁজে পাচ্ছেন না। 7-8 মাস ধরে বৃষ্টি নেই, পোকা এত উপদ্রব যে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। তারপরে ওষুধের ভয়ঙ্কর দাম, তাই এইভাবে চললে পরে তো আমরা তো বাঁচা খুবই অসুবিধা। এখানে বহুদিন থেকে বৃষ্টি নাই, এই যে পাতা হচ্ছে না, এই জন্য আমরা শ্রমিকরা খুব পরিশ্রম করতেছি। তবুও আমাদের অনেক কাজকর্ম যাচ্ছে, অনেক শ্রমিক বসে আছি। সবুজের গালিচায় গরমের থাবা। বড় বাগানের মালিকরা অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছেন, ছোট মালিকদের অবস্থা আরও সঙ্গীন। বিশেষজ্ঞরা বলছেন জল না পেলে চা গাছ বাঁচানো মুশকিল। এই গাছের যদি প্রচণ্ড কম মাত্রায় জল দেওয়া হয়, সেটাও কিন্তু একটা কারণ হতে পারে এই গাছের পাতার হলুদ হয়ে যাওয়ার। এমনিতেই চা বাগান নিয়ে এ রাজ্যে চর্চা শেষ নেই। প্রচুর চা বাগান বন্ধ হয়েছে, শ্রমিকরা কাজ হারিয়ে রাজ্য ছেড়েছেন। সরকার বিরোধী সবাই প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়েছেন শ্রমিকদের। কিছু কিছু বদল হওয়া ছাড়া তেমন বদলায়নি। রাজ্যের চা শিল্প এমনিতেই চাপে, তা সে পাহাড় হোক বা তরাই ডুয়ার্স, অবস্থা সব দিকেই একই রকম। উৎপাদন কম হলে শ্রমিকদের ওপর যেমন প্রভাব পড়বে, তেমনই দাম বাড়বে। আর সেই ধাক্কা শুধু চা বাগানের মালিক শ্রমিক নয়, ধাক্কা দেবে গোটা রাজ্যের মানুষকেই। চায়ের স্বাদের বদলে চায়ের ছ্যাঁকাই কি জুটতে চলেছে আগামীতে? এক কাপ গরম চায়ের উষ্ণ আমেজ বাঙালির প্রাণে কতটা এনার্জি সঞ্চার করে সেটা কি আর বলে বোঝাতে হবে? না, বলার কোনো প্রয়োজন নেই। উদ্ভিদবিদ্যা বলে 36 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত চা চাষ করা সম্ভব, কিন্তু তাপমাত্রা তার বেশি হলে চা গাছে কার্যত প্রাণ থাকে না। এবারের গরম চা বাগানের রং অনেকটাই পাল্টে দিয়েছে। আইটিপিএর সচিব অমৃতাংশু চক্রবর্তী বলছেন, যা পরিস্থিতি গেল তাতে উৎপাদন 30 থেকে 40% কমে যেতে পারে, আর ক্ষতি এখনো সেই অঙ্ক কষা চলছে। দেখুন, প্রোডাকশন যেটা এই বছরে হওয়ার এখন কথা ছিল সেটা থেকে সরে আসতে হয়েছে। এখানে 30-40% প্রোডাকশন লাস্ট ইয়ারের থেকে কমে যাবে, এবং দেখা যাচ্ছে যে গরম চলছে তাতে সাধারণ যে একটা গাছ পাতা দেবে তার যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, এটা 36 ডিগ্রি টেম্পারেচারের উপরে গেলে পরেই সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া বাধা পায়, এবং তাতে করে নতুন পাতা জন্মানোর কোনো রকম স্কোপ থাকে না। আমরা এখন অ্যাসার্টেন করতে পারছি না যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে টোটাল ইন্ডাস্ট্রিতে, বাট এই ক্ষতিটা ইনক্যালকুলেবল লসেস, এটা এখনো আমরা কাউন্ট করে উঠতে পারছি না কতটা লস।